হ্যালো ভিউয়ার্স, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমি যখন গাড়িটা স্টার্ট দিয়ে চালাই তখন প্রথমে কোনো সমস্যা না, ঠান্ডা অবস্থায়। যখন গাড়িটা গরম হয়, ইঞ্জিন গরম হয়, তখন কোনো এক জায়গায় যে থামলে দেখা যাচ্ছে যে অনেক সময় রেস পড়ে যায় এবং ইঞ্জিন অনেক সময় বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে যখন আমি আরেকবার চালাই তখন ওই গরম অবস্থায় চালালে আবার স্টার্ট করি, সেক্ষেত্রে ইঞ্জিন রেস আপ ডাউন করে, এক সময় বাড়ে কমে। সো এতে সেন্সরের কারণে হয়ে থাকে। সাধারণত এই সমস্যাগুলো যখন হয় তখন সেন্সরগুলোর দিকে খেয়াল রাখতে হবে। প্রথমেই যে সেন্সরটা আছে সেটা হচ্ছে মাস এয়ার ফ্লো সেন্সর। আর এর আগে আপনারা দেখছেন যে আমি একটা আমি প্রথমে মনে করেছিলাম যে এটা হয় কারণ হচ্ছে হয়তো ঠিকমতো বাতাস আসতে পারছে না, ইঞ্জিন চোকিং হচ্ছে, অর্থাৎ যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না। আমরা যেমন অক্সিজেন না পেলে যেমন হাঁসফাঁস করি, ওরকম অক্সিজেন পাচ্ছি না, এরকম মনে করে আমি প্রথমে তো ওইটা ঠিক করলাম, চেঞ্জ করলাম ফিল্টার, ইঞ্জিন এয়ার ফিল্টার ঠিক করে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু পরে ওই একই সমস্যা আছে। তো সমস্যাটা এখন আমি স্ক্যান টুল নিয়ে আসি, স্ক্যান করছি যে অ্যাকচুয়ালি সমস্যাটা কী। আমি প্রথমে বুঝি নাই যে এত কিছু। একবার বন্ধ হয়ে গেছে রাস্তায় ঠিক না, মানে স্টপ লাইটে দাঁড়ালে বা কোনো জায়গায় করলে, পার্কিং করলে তারপরে স্টপ হয়ে যায়, দেখা যাচ্ছে রেস পড়ে যায় এবং দেখা যাচ্ছে অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাই মনে হচ্ছে যথেষ্ট বাতাস পাচ্ছে না, এটা মনে করে চেঞ্জ করে দিলাম। তো এরপরে তাতেও কাজ হচ্ছে না, তখন আর কি মাস এয়ার ফ্লো সেন্সরের দিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমি চিন্তা করছি যে ঠিক আছে, 7টা সেন্সর আছে, ক্যামশাফট পজিশনিং সেন্সর, তারপরে তারপরে ক্র্যাঙ্কশ্যাফট পজিশনিং সেন্সর, এরকম আরও অনেক কিছু আছে। তারপরে পিসিবি বাল্ব, তারপরে ইজিআর বাল্ব, এর কারণে এটা হতে পারে। সেজন্য আমি স্ক্যান করলাম। তো স্ক্যান করার পরে এই যে আসছে যে হট ফিল্ম মাস এয়ার ফ্লো সেন্সর, চেক ওয়ারিং অফ সিগন্যাল লাইন অ্যান্ড ভোল্টেজ। তার মানে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে মাস এয়ার ফ্লো সেন্সরে। আচ্ছা, এটা 2টা কারণে হতে পারে। ব্যাটারি লো আছে, এই কারণে হতে পারে যে ঠিকমতো কারেন্ট যাচ্ছে না, আবার মাস এয়ার ফ্লো সেন্সর নষ্ট হতে পারে। তবে মাস এয়ার ফ্লো সেন্সর নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য যে আমি বাংলাদেশে যাওয়ার আগে এটাকে পরিষ্কার করতে গেছিলাম, মাস এয়ার ফ্লো সেন্সর। কারণ ইঞ্জিন রেস একটু কম হতো, ভাইব্রেশন হতো। তা গাড়িতে ইঞ্জিন রেস কম হলে ভাইব্রেশন হয়, এটাও হয়। এটা ইজিআর ভালভের জন্য হয়, পিসিবি ভালভের জন্য হয়, অনেক কিছুর জন্য হয়। তবে আমি মনে করেছিলাম যে মাস এয়ার ফ্লো সেন্সর নোংরা হয়ে গেছে। সো যাই হোক, আমি স্প্রে করছিলাম, কিন্তু আমার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে মাস এয়ার ফ্লো সেন্সর ক্লিন, যেটা ওইটা দিয়ে আমি ক্লিন করি নাই। আমি করছিলাম হচ্ছে ব্রেক ক্লিন দিয়ে। আমি মাস এয়ার ফ্লো সেন্সর ক্লিনারটা আবার কিনে নিয়ে আসছি এবং এরপরে আমি মাস এয়ার ফ্লো সেন্সর ক্লিন করে দেখবো যে ঠিক আছে কিনা, ঠিক হয় কিনা, অথবা যদি না হয় তা সেক্ষেত্রে আমাকে নতুন একটা কিনতে হবে। তো দাম মোটামুটি ভালোই, এগুলোর $300-400 তো হবেই। আচ্ছা, এই যে মাস এয়ার ফ্লো সেন্সর ক্লিনার কিনে নিয়ে আসছি, এটা আমি আপনাদের দেখাবো এরপরে যে কীভাবে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে দেখবো, যদি না হয় তো মাস এয়ার ফ্লো সেন্সর কিনে নিয়ে আসবো। ধন্যবাদ আজকের মতো সবাইকে। হ্যাঁ, মাস এয়ার ফ্লো সেন্সর ওপেন করা হলো, ওপেন করে স্প্রে করতেছি। আপনাদের এটা দেখাই। মাস এয়ার ফ্লো সেন্সর বের করতে আমার অনেক বেশি সময় লাগছে, যে কারণে ভিডিও লম্বা হবে বলে দেখাইনি। তবে আমি আবার যখন ফিট করব তখন আপনারা দেখে নিন, তখন আপনাদের দেখাবো, যে তখন বুঝতে পারবেন যে কোন কোন ক্লিপগুলো খুলতে হয়। এইটা হচ্ছে এয়ার ইনটেক, আর নিচে আছে বাল্ব বডি, থ্রটল বডি, আর এটা হচ্ছে মানে যেটা বাটারফ্লাই বলে, আর এটা হচ্ছে মাস এয়ার ফ্লো সেন্সর। এইটা এইভাবে থাকে, সেদিন দেখাইছিলাম। এটা নর্মালি এইভাবে থাকে। তো আমি এবারে খুললাম, খুলে এনে এভাবে স্প্রে করতেছি। দেখেন, এই যে মাস এয়ার ফ্লো সেন্সর ক্লিন, সিআরসি সেন্সর ক্লিন, এটা দেখুন করব। এই যে স্প্রে করতেছি। এখানে হট ওয়্যার আছে ভিতরে, এখানে হাত দেওয়া যাবে না বা টাচ করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, বা অন্য কোনো পেট্রোল কোনো কিছুতে ধোয়া যাবে না। অনেকে আমি দেখছি বাংলাদেশে করে কি, টুথব্রাশ দিয়ে ঘষাঘষি করে, কিন্তু এতে করে নষ্ট হয়ে যায়। এই আশপাশে একটু দিলাম, মাঝখানে আরও বেশি করে দিলাম। এই যে এবার এটাকে এই সাইড করে রেখে এই সাইড দিয়ে একটু দেবো। এখানে যেহেতু জাল জাল আছে, এখানে খোলাখুলি করতেছি না, ভিতর দিয়ে আমি দেখতেছি হট ওয়্যারটা কোন জায়গায় আছে। বিভিন্ন সোজা একটু একটু দিই।
গোড়ার দিকে দিলাম। এবার ওই পাশ দিয়ে আবার দেবো, মোটামুটি 3 বার। যে একবার ওই সাইড দিয়ে দিচ্ছি, আবার এই সাইড দিয়ে দিচ্ছি, তারপরে আবার উল্টো দিক দিয়ে দেবো, কারণ এদিক দিয়ে যদি একটু ময়লা টলা চলে যায় থাকে এর ভিতর থেকে, তাহলে সেটাও ধুয়ে যাবে। এইবার আরেকবার দেবো, আপনাদের এই পাশে ভালো করে দেখাই। এখানে আজকে ভালো রোদ আছে। রাইট, দেওয়ার সাথে সাথে শুকিয়ে যায়, এটা বেশিক্ষণ থাকে না, একেবারে সেকেন্ডের মধ্যে উড়ে চলে যায়, কারণ এটা খুব হাই ভলিউম জিনিস, এর উদ্বায়ী ক্ষমতা খুব বেশি, এই জন্যই এটা মাস্ট এয়ার ফ্লো সেন্সর হিসেবে রাখে। কোনো রকম আপনারা ভুলেও পেট্রোল কিছু দিবেন না। আচ্ছা, এখন মাস্ট এয়ার ফ্লো সেন্সর দিয়ে সেন্সর ক্লিন করলাম, ক্লিন করার পরে আবার লাগাবো, লাগাই দেখি এবারে সেই আমার সেই কাটা ওঠানামা কমে কিনা, বা রেসিং আপ ডাউন করে কিনা, বা ওই সমস্যার সমাধান হয়ে যায় কিনা। পরবর্তীতে আবার কোড রিড করে দেখবো যে কোড আসে কিনা। ধন্যবাদ। এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপের সঙ্গে লেগে যাবে। যখন আমি এটা ক্লিক করব, চাপ দিব, ক্লিকের সঙ্গে লেগে গেলে তারপরে আমাদের আর একটা প্লাস্টিক ক্লিপ আছে, ওইটা দিতে হবে। আর একটু শুকাই নিক। হ্যাঁ, আমাদের মাস এয়ার ফ্লো সেন্সর স্প্রে করছিলাম, ভালো করে শুকাই গেছে একেবারে। আমরা পুরোপুরি 20 মিনিট অপেক্ষা করছি যাতে ভালো করে উড়ে যায়, যদিও এটা সাথে সাথে উড়ে যায়। এখন আমরা এটাকে আবার লাগাবো। ওই যে ওখানে ক্লিক দেখা যাচ্ছে, একটা টিনের এই যে স্টিলের একটা ক্লিপ দেখা যাচ্ছে, ওটার সঙ্গে ক্লিক করবে এইখানটায়, এই যে এইখানটায় ক্লিক করবে, সরি, এইখানটায়, এই যে এইখানটায় ওই স্টিলের ওটা ক্লিক করবে। সরি, আজকে আমার মাউন্ট আনতে পারিনি, যে কারণে দেখাতে পারছি, ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে এখন দেবো, এর সঙ্গে সুন্দর করে সোজা করে লাগাই দিয়ে একটা চাপ দিতে হবে। ওই পাশে যাই, চাপ দিয়ে ভালো করে লাগাই দিই, তাহলে বোঝা যাবে কতটুকু গেছে। একেবারে পুরোপুরি ঢুকে যাবে ভেতরে। এদিক ওদিক করতে হবে, উইগল করতে হবে, যেটাকে বলে উইগল করে তারপর ক্লিক করে লেগে যাবে। ক্লিক শব্দ শোনা গেছে। বাবারে, অনেক টাইট রাবার তো, এর আগে কোনোদিন খোলা হয় না এটা। হ্যাঁ, ক্লিক করছে এবং ভালো করে লেগে গেছে। এবার আমরা কানেক্টর লাগাই দেবো। কানেক্টরটাও আমরা সিআরসি সেন্সর ক্লিন করে ফেলেছি, ওয়াশ করছি। আবার ওই কানেক্টরের যেটা মেল সাইড, ওটাও করছি। দেখা যাচ্ছে না, কই গেল? ওই যে মেল সাইডটা ভালো করে দেখা যাচ্ছে না, কারণ এখানে অন্ধকার তো। এই যে দেখা যাচ্ছে, এবারে মেল সাইডটাও ক্লিন করছি, আর এই সাইডটাও ক্লিন করলাম। এখন এটা লাগাই দেওয়া হবে। এই যে সুন্দর করে এখানে ক্লিক হবে একটা, এই যে ক্লিক হয়েছে। হলো
প্রেশার পড়ছে, সেজন্য আবার ঠিক করে দিলাম। এইবার এই ক্লিপটা লাগাতে হবে। এই যে এই ক্লিপটা এইভাবে লাগাতে হয়, এইভাবে। এইবার ওই পাশটা এক পাশে নিয়ে আসতে হবে। তার তরের জ্বালায় সমস্যা, নানারকম পাইপটা। এইবার এইখানটায় ক্লিকটা লাগবে, এখানটা এইটা এসে এটার সঙ্গে এইভাবে আটকে যাবে, এইভাবে এইভাবে আটকে যাবে, এইভাবে আটকে যাবে। এই সাইডটা এখানে এসে দিলাম চাপ, কোনো জায়গায় আটকে গেছে নাকি না, সব ঠিক আছে। আমার স্ক্রু ড্রাইভার সাহায্য নেই, এইটারে এখানে আইনে অথবা এইটারে, এই যে এইটারে এখানে দিয়ে চাপ দিলে ওই পাশে লেগে দেবে। লাগ লাগ লাগ, সরে গেল। সরি, 2 হাত লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা এসে এই সাইডটা কামড়া ধরবে, এই সাইডটা এসে এখানে কামড়া ধরবে হুকের মতো, তাহলে লেগে গেল। তো এখানেই শেষ করছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওর মধ্যে আমি যখন $300-400 বললাম, তখন আমার হাতে ধরা ছিল সিআরসি সেন্সর ক্লিন বোতলটা। এখন অনেকে ভাবতে পারেন আমি ওই বোতলের দামটা বলছি, না, ওই সিআরসি ক্লিনারটার দাম মাত্র $10 থেকে $15। আমি বলছি আচ্ছা, আরেকটা সেন্সর যদি কিনতে হয়, মাস এয়ারফ্লো সেন্সর যদি কিনতে হয়, সেটার দাম $300-400 হতে পারে। মার্সিডিজ ব্র্যান্ডের অরিজিনালটা কিনলে ওরকমই দাম হয়, সস্তাও আছে মার্কেটে। এনিওয়ে, আর ভিডিওর মাঝে মাঝে আজকের মধ্যে এখানে শেষ বলছি এজন্য যে আমি চাচ্ছিলাম অনেক পার্টি ভিডিওটা করতে, পরে দিলাম কি না, এক ভিডিওর মধ্যে দিই, তাহলে হচ্ছে আপনাদের ধারাটা ঠিক মতো থাকবে, বা তোমরা জিনিসটা পুরোপুরি বুঝতে পারবেন। ধন্যবাদ।